আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়েছে, তুমি যা শাস্তি দেবে দাও। ও তো নিজেকে প্রমাণ করে দিল, আর শুধু প্রমাণ করে দিল না, এটাও প্রমাণ করলো যে আর্য সিংহ রায়ের পর এই সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কেউ যদি চালাতে পারে সেটা শুধুমাত্র অপর্ণা। আর কেউ নয়। আর বেশি দিন আমি অপর্ণাকে বসু থাকতে দেব না। খুব তাড়াতাড়ি সিংহ রায় হয়ে ও আমাদের বাড়িতে আসবে। এবার এটাই হোক মা, আমি সেটাই চাই। আমি কিন্তু তোমাকে মন থেকে বলছি অপর্ণা, যত তাড়াতাড়ি আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি আমি শান্তি পাবো। আর কিন্তু আমি দেরি করবো না রাজ্য, আমি কিন্তু আর কোনো অজুহাত কোনো আপত্তি শুনবো না। মীরা ম্যাডাম, একটা কথা তোমাকে বলে বলে বোঝাতে পারলাম না, রাগ খারাপ, আর বেশি রাগ হওয়া মারাত্মক। দাঁড়াও 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 দাঁড়াও, রাগ সবার হয়, আমারও হয়, কিন্তু বেশি রাগারাগি শরীরের জন্য ক্ষতিকারক। আর তুমি যা করেছো তাতে কিন্তু এবার আমারও রাগ হচ্ছে। আমায় যেতে দাও কিঙ্কর। আমার এখনো কথা শেষ হয়নি মীরা ম্যাডাম। আমি খুবই ঠান্ডা মাথার মানুষ, সেখানে আমার রাগ হচ্ছে মানে বুঝতে পারছো তো বিষয়টা কতটা গুরুতর। আমি চট করে কাউকে জাজ করি না, কিন্তু তোমাকে এতবার বোঝানোর পরেও, এতবার সাবধান করার পরেও তুমি যেটা করেছ, তোমার অপর্ণাকে নিয়ে গা জ্বালা আছে বলে তুমি এ স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এটা কিন্তু আমি মেনে নেব না। বিশ্বাসঘাতকতা এ স্যারের সাথে? তুমি অপর্ণাকে শায়েস্তা করতে গিয়ে এটাই করেছ। আর এ স্যারের সাথে যদি কোনো অন্যায় হয়, এই কোম্পানির সাথে যদি কোনো অন্যায় হয়, আমি কিন্তু সেটা মেনে নেব না। খুব ডিফিকাল্ট সেটা আমার পক্ষে। হ্যাঁ, এই স্যার আবার এই সমস্ত বিষয় একটু ক্ষমাশীল, একটু না অনেকটা মহান, অনেককে অনেক সময় অনেকবারও ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমি কিঙ্কর, আমার কাছে ক্ষমা বলে কোনো কথা ডিকশনারিতে নেই। আমি ওই সমস্ত ক্ষমা টমা করতে পারি না মীরা ম্যাডাম। আমার পদ্ধতি একটাই, যে যেমন তাকে সেভাবে জবাব দিতে হয়। তাও তোমার ব্যাপারে আমি অনেকটা কনসিডার করি, কিন্তু সবকিছু একটা লিমিট রয়েছে মীরা ম্যাডাম। তুমি আমায় ভুল বুঝছো কিঙ্কর। আমি কেন করছি, কি জন্য করেছি, তুমি বুঝতে পারছো না সেটা। আর এদিকে তুমিই বলো তুমি নাকি সবটা বোঝো, সবটা জানো। আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি এই স্যারের সাথে এটা কেন করলে? সব ঠিক আছে মীরা ম্যাডাম, তুমি যদি কাউকে খুন করতে ন্যায়সঙ্গত কারণে, আমি বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়াতাম, কিন্তু তোমার জন্য আমাদের কোম্পানি আর এই কোম্পানি আমারও কিঙ্কর, আমারও। আমি এতগুলো বছর ধরে এই কোম্পানির জন্য সবটা করেছি। আমি এই কোম্পানিকে নিজের ভেবেছি, আর এই কোম্পানি আমাকে আজকে কোণঠাসা করে দিয়েছে, আর সবটা ওই একটা মেয়ের জন্য। আমি সেটা মেনে নিতে পারছি না কিঙ্কর। এসব অজুহাত এখানে চলবে না মীরা ম্যাডাম। অজুহাত? কিসের অজুহাত? আমার বাবা একটা কথা বলতেন কিঙ্কর, বলতেন যখন রাগ হবে তখন 1 থেকে 10 অব্দি গুনবি,
তাতে নাকি রাগটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। আমি আমার বাবার সেই টোটকা ফলো করে দেখেছি, আমার ক্ষেত্রে কেসটা উল্টো হয়ে যায়। এই 10 অব্দি গোনার পরে না আমার রাগটা আরো বাড়ে। তাই আমি এখন 1 থেকে 10 গুনবো। তুমি আমার চোখের সামনে থেকে যদি চলে না যাও, তারপর যেটা হবে সেটার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল থাকবে না, কারণ সেক্ষেত্রে আমার নিজের উপর ভরসা নেই। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 আপনি এত কিছুর মধ্যে আমাকে ছেড়ে আড়ালে থাকলেন। আমি যদি না পারতাম। আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়েছে, তুমি যা শাস্তি দেবে দাও, আমার ভুল। ওসব শাস্তি টাস্তি বাদ দাও, আজকে বেশ ভালো একটা দিন, সবাই মিলে সেলিব্রেট করব। আজকে আমরা সবাই মিলে খেতে যাব। হ্যালো মানসি, মানসি দাদা ফিরে এসছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে, এভরিথিং ইজ অল রাইট। আচ্ছা শোনো, বলছি আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, বুঝলে তো? একটা কাজ করো, তুমি চলে এসো। আরে বাবা তুমি আগে এসো, তারপর সবটা বলছি তোমায়। ঠিক আছে, এসো এসো এসো। তাহলে বলো সবাই ঠিক করে কোথায় যাওয়া যাবে? বলো। কি বলছো মা, কিছু বুঝতে পারছি না। অর্ক, আমি এটা বলছি যে আমরা সবাই মিলে আজকে ডিনার করতে যাব না। কেন? কারণ আজ শুধু ওরা দুজন যাবে। মা, অর্ক যখন চাইছে তাহলে অর্ককে অন্য কোনো দিন নিয়ে যেও আর্য। আমি ভাবলাম আজ সবাই মিলে। বলছি তো অর্ক, আজকে নয়। ও কষ্ট পাবে মা। কিচ্ছু কষ্ট পাবে না অর্ক, আজকে ওদের কথা বলাটা জরুরি। তুমি দাদাকে একটু কথা বলতে দিতে চাও তো? না না, আমার কোনো কষ্ট হয়নি। আর সব থেকে বড় কথা, কয়েকদিন বাদে তো অপর্ণা আমাদের বাড়িতেই চলে আসবে। আমরা তো একসাথেই থাকবো, তাই না? আমরা অন্যদিন যাব। তোমরা যাও অপর্ণা, তোমাদের দুজনেরই কথা বলাটা খুব দরকার। চলুন তাহলে।